দেখো প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আমরা অনেকগুলো টপ গেম দেখে ফেলছি। আর্সেনাল ভার্সেস ইউনাইটেড আছে, সিটি ভার্সেস স্পার্স আছে, বাট হোয়াটসোএভার গতকাল রাতের বেলা লিভারপুল ভার্সেস নিউ ক্যাসেলের গেমটা এই সব কিছুকে টপ করে যেতেছে। সেই জিনিসটার সাথে তুমি অ্যাগ্রি করো কিনা তুমি তাড়াতাড়ি আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই গেমটা, দিস গেম বিটুইন লিভারপুল অ্যান্ড নিউ ক্যাসেল, এইটা এমন গেম ছিল না যে ভাই দুইটা টপ টিম ফেস অফ হইতেছে, আচ্ছা ঠিক আছে মজা হবে। নো, দিস ওয়াজ মোর অ্যাবাউট ইগো. This was more about aggressiveness regarding one player, আলেকজান্ডার ইসাক, যে কিনা এখন পর্যন্ত এসে দুইটা ক্লাবের একটা ক্লাবেও কোনো ম্যাচ খেলতে পারেনি। অ্যান্ড ইটস ফেয়ার যে ভাই যে পরিমাণ ঝামেলা চলতেছে পুরা সিচুয়েশনটা এমন হয়ে গেছে। আমি আর আমার ছোট ভাই ছোটবেলায় মারামারি করতাম যে কম্পিউটারে কে আগে বসতে পারবে, ঠিক আছে, কম্পিউটারে যে আগে বসতে পারবে ও তখন হচ্ছে গিয়ে ক্ষমতায়। পুরো জিনিসটা এমন হয়ে গেছে যে ইসাককে যদি নিউক্যাসল বসায়ও রাখে, 3 বছর নষ্টও করে, স্টিল দিস ইজ দ্য গেম যেখানে স্টেটমেন্টটা দিতে হবে। আর এই জিনিসটার যে অ্যাগ্রেসিভনেস বডি ল্যাঙ্গুয়েজ পুরো ম্যাচের মধ্যে বুঝা গেছে। তুমি দেখতে চাও জোয়ালিন্টন ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে সালার উপরে উঠে গেছে পা নিয়ে, ঠিক আছে, অ্যাগ্রেসিভ হয়ে গেছে। গ্র্যাভেনবার্চ 2 পা দিয়ে ট্যাকেল চালাই দিছে, যেটার জন্য ইয়েলো খাইছে, বাট দ্যাট ওয়াজ ইন্টেন্স, দ্যাট ওয়াজ হার্শ, ঠিক আছে। যদি আমরা ট্যাকেলটার কথা বলতে যাই, আমরা দেখতে গেছি যে ড্যান বার্ন হচ্ছে গিয়ে একটা রাফ ট্যাকেল করছে। আমরা দেখতে পারছি এই সব কিছুর উপরে সব কিছুকে টপ করে যাইতেছে অ্যান্থনি গর্ডন, যে কিনা প্রেস করতে গিয়ে ভার্জিল ভ্যান ডাইককে এমন ফাউল করছে, দ্যাট ওয়াজ লাইক টপ অফ দ্য ক্লাব। যে ভাই এটা টু মাচ হয়ে গেছে, টু মাচ হয়ে গেছে। আর পুরাটা গেমের মধ্যে দুই টিমের প্লেয়ারদের মাঝখানে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে মার মার কাট কাট, সেইটা পুরাটা বুঝাই দিছে যে ভাই এই গেমটা ইজ নট জাস্ট অ্যাবাউট 3 পয়েন্টস, নট জাস্ট আনাদার লিগ গেম, ইট ইজ মোর অ্যাবাউট গিভিং আ স্টেটমেন্ট, যেটা কিনা এই ম্যাচের মধ্যে দুইটা টিমই দেওয়ার চেষ্টা করছে। আর ভাই হোয়াট আ গেম, হোয়াট আ গেম। আমরা যদি কথা বলতে চাই যে ম্যাচের স্কোর লাইন নিয়ে, ভাই অফকোর্স 2-0 ছিল, 2-0 থেকে 2-2 হয়েছে, সেখান থেকে 3-2 হয়েছে, অ্যান্ড পুরো একটা সিনেম্যাটিক এন্টারটেনমেন্ট আমরা দেখতে পারছি। কিন্তু আমরা যদি এখন টিম বাই টিম কথা বলতে চাই, ভাই ফার্স্ট অফ অল হিউজ শাউট আউট টু নিউক্যাসল, হিউজ শাউট আউট টু নিউক্যাসলের কোচ এডি হাউ। তুমি চিন্তা করতে যাও যে তোমার ক্লাবে তোমার বেস্ট প্লেয়ার নাই, তোমার বেস্ট প্লেয়ার এখন কালার্ড হয়ে গেছে মানুষের কাছে, যে ভাই ওরা আমরা রাখবো না, গত সিজনে ওরা আমরা পূজা করছি, কিন্তু এখন ওরা আমরা ভাগায়ও দিব না, ওরে আমরা বসায় রাখবো, ভাগায় দেওয়ার কোনো চান্স নাই, ওরা আমরা নষ্ট করে দিব। তো এই ধরনের যখন সিচুয়েশন চলে আসছে, এডি হাউ নিজের ক্লাবের বেস্ট প্লেয়ার ছাড়া পুরো টিমটা ম্যানেজ করতেছে উইক ইন উইক আউট। তো সেইটা এই ম্যাচের মধ্যে আমরা বুঝতেই পারি না যে ভাই নিউক্যাসল হচ্ছে গিয়ে কোনোভাবে কোনো জায়গায় ব্যাকফুটে আছে। ওদের যে ডিফেন্স লাইন, দে প্লেড রিলি সলিড। আমি যদি ড্যান বার্নের কথা বলতে চাই, সারের কথা বলতে চাই, ট্রিপিয়ারের কথা বলতে চাই, দে ট্রাইড দেয়ার হার্ট আউট, এটা ম্যাচের মধ্যে বোঝা গেছে। আমরা যদি কথা বলতে চাই তাদের মিডফিল্ড লাইনের কথা, ভাই মিডফিল্ড লাইনটা টপ নচ। এই মিডফিল্ড লাইন ম্যাচের ফার্স্ট 30 মিনিটস পর্যন্ত লিভারপুলের মিডফিল্ড লাইনকে যেইভাবে ডমিনেট করছে আমি লিভারপুলকে কোথাও খুঁজেই পাই নাই। তুমি দেখতে যাবা যে এই জায়গায় জোয়ালিন্টন, টোনালি আর ব্রুনো গুইমারেস, এই 3টা প্লেয়ার মিলে যেইভাবে প্রেস করে গেছে, এলাঙ্গা নিচে নেমে, অ্যান্থনি গর্ডন নিচে নেমে যেইভাবে হচ্ছে গিয়ে প্রেস করার পরে তারা হচ্ছে গিয়ে কাউন্টার অ্যাটাকের দিকে ঝুঁকছে, পুরা 30 মিনিটস এই ডমিনেশনটাই চালাইছে নিউক্যাসল। পুরা 30 to 60 মিনিটস এই ডমিনেশনটাই হইছে, যে ভাই এইখানে আমরা এই জিনিসটাই করব, তুমি গোল দিছো ঠিক আছে, বাট আমরা তোমাকে কমফোর্টেবলি অন দা বলে হইতে দিব না। কারণ এভরি টাইম লিভারপুল অন দা বলে কন্ট্রোল পাবে, লিভারপুল ডমিনেট করবে, বিকজ দে হ্যাভ ওয়ান এক্সট্রা মিডফিল্ডার ইন দ্য টিম। তুমি চিন্তা করতে চাও ওদের মিডফিল্ড লাইন আপে কি আছে, কার্টিস জোন্স আছে, ওকে, গ্র্যাভেনবার্চ আছে, ওকে, ফ্লোরিয়ান উইটস আছে, ওকে, জাস্ট নট দ্যাট, তারা সোবোসলাইকে ফুল ব্যাক পজিশনে স্টার্ট করাইছে, হু ইজ আ মিডফিল্ডার, যে কিনা ইনভার্টেড এসে মিডফিল্ড পজিশনেই ছিল, যাতে হচ্ছে গিয়ে বল প্রোগ্রেসিভটা আরো সহজ হয়ে যায়। দেনও আচ্ছা ঠিক আছে ভাই, আমার নিউক্যাসল আমার উপর হেভি হবে, ওরা আমাকে প্রেস করবে, ওরা আমাকে ফিজিক্যালি ডমিনেট করবে, ওরা আমাকে কমফোর্টেবল হইতে দিবে না বলের মাঝখানে। তার মানে কি, উই হ্যাভ টু পুট অন এন এক্সট্রা আউটলেট, যে ভাই আমার একটা এক্সট্রা ম্যান এমন আছে যে কিনা পাস করতে পারে, যে কিনা গেমটা বের করে ফেলতে পারে, ঠিক আছে। আমি যখন 4টা মিডফিল্ডার দিয়ে খেলাইতেছি, যতই হচ্ছে গিয়ে তোমার এলাঙ্গা নিচে নেমে হচ্ছে গিয়ে হেল্প করুক না কেন, যতই হচ্ছে গিয়ে আমরা মিড ব্লকে বসি না কেন, ওরা মিড ব্লকে বসে নাই, ওরা প্রেস করছে, হাই প্রেস করছে, ঠিক আছে। তো যতই এই জিনিসগুলো হোক না কেন, আমার কাছে যখন একটা এক্সট্রা আউটলেট আছে, আমি তখন একটা আপার হ্যান্ড পাবো। কিন্তু এই ম্যাচের মধ্যে লিভারপুল তেমন আপার হ্যান্ড পায় নাই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ছাড়া। আমরা যদি লিভারপুলের ব্যাপারে কথা বলতে চাই, ফার্স্ট অফ অল একটা হিউজ সেলুট টু ওয়ান প্লেয়ার, দ্যাটস
হুগো একিটিকে। ভাই একিটিকের কথা আমি কেন বলতেছি দেখো, এই জায়গায় আমরা অনেক হচ্ছে গিয়ে কথাবার্তা বলে ফেলছি অ্যাবাউট সার্টেন প্লেয়ার্স, যেমন এমবুয়েমো, অ্যাবাউট সার্টেন প্লেয়ার্স লাইক মাথুইস কুনা, অ্যাবাউট সার্টেন প্লেয়ার্স লাইক আ লট অফ প্লেয়ার্স, ঠিক আছে, যারা কিনা প্রিমিয়ার লিগ প্রুফেন ভালো খেলতেছে, হ্যান ত্যান হোয়াট নট, ঠিক আছে। কিন্তু হুগো একিটিকে বাইরের লিগ থেকে এসে, বুন্দেস লিগ থেকে এসে দুই ম্যাচে দুইটা গোল স্কোর করছে, পুরা প্রপার ইম্প্যাক্ট আছে, প্রপার ইনপুট আছে ম্যাচের মধ্যে, এবং ম্যাচটা বের করতে যতটুকু হেল্প করা লাগে হি ইজ ইনভলভড। সো হিউজ শাউট আউট টু হিম যে ভাই আচ্ছা ঠিক আছে, দারউইন নুনেজের পরে দিস ইজ এন আপগ্রেড, যে কিনা ম্যাচের মধ্যে ইনভলভ হয় এবং অস্থির অস্থির গোল স্কোর করে। তুমি ফার্স্ট গোলটা দেখতে যাও, এই গোলটা দেখতে যাও, ইনসেন। আমরা যদি কথা বলতে যাই ফার্স্ট গোলটার ব্যাপারে, গ্র্যাভেনবার্চ, দেখো পুরো 30-35 মিনিট পর্যন্ত আমার কাছে মনে হইতেছিল যে নিউ ক্যাসল কোনো চান্সই দিতেছে না লিভারপুলকে। মোহাম্মদ সালাহ গায়েব, কোডি গাকপো গায়েব, ফ্লোরিয়ান উইটস গায়েব। কিন্তু এখানে যে একটা চান্স ইউটিলাইজ করতে পারবে যেই ক্লাব, সেই ক্লাবই হচ্ছে গিয়ে ইউজফুলনেসের দিক দিয়ে, সেই ক্লাবই হচ্ছে গিয়ে তোমার এফিসিয়েন্সির দিক দিয়ে বড় ক্লাব হয়ে যাবে। আর সেই জিনিসটা লিভারপুল এই ম্যাচের মধ্যে করে দেখাইছে, যখন গ্রাভেনবার্চ একটা অস্থির আউট অফ দ্য বক্স ব্যাঙ্গার স্কোর করছে পুরা বটম কর্নার, সেই জায়গাতেই একিটিকে আরেকটা গোল স্কোর করছে। কিন্তু আমরা যদি চিন্তা করতে চাই ফিজিক্যাল অ্যাগ্রেসিভনেস আর এই ধরনের ইন্টেন্স গেমের পরে, যখন আমরা এই ধরনের মিস্টেক দেখতে পারি লিভারপুলের ডিফেন্স লাইন থেকে, কোনাতে ওয়াজ নট গুড। গত সিজনে যখন আমরা দেখতেছিলাম যে ভাই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদে আসবে, এই জিনিসটা একদম বেশি প্রকাশ হয়ে গেছে। ট্রেন্ট স্টার্টেড প্লেইং ব্যাড, ঠিক আছে, যে আচ্ছা ঠিক আছে ভাই এখন আমার ছাড়তেই হবে, নাথিং টু ডু, ইউ ব্রিং আ রিপ্লেসমেন্ট, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা দেখতে পারতেছি কোনাতেরও সেম কাহিনী, কোনাতে ইজ ইন্টেনশনালি প্লেইং ব্যাড, কোনাতে ইজ নট দ্যাট ব্যাড ভাই, কোনাতে এত বাজে প্লেয়ার না যে জিনিসটা এই ম্যাচের মধ্যে করছে। ওর একটা প্রপার ডিরেক্ট মিস্টেক ছিল যেটা কিনা গোল হয়ে যেতে নিছিল, যেটা কিনা গোল হয় নাই। আমরা তারপরেও দেখতে পারছি যে ফার্স্ট গোল যেটা পড়ছে সেটাতে হয়তো ইসের মিস্টেক ছিল, সেটাতে হয়তো কার্কেজের মিস্টেক ছিল, হি কুডেন্ট ম্যান মার্ক দ্য প্লেয়ার, এটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে। কিন্তু আমরা যদি থার্ড গোল না, আমরা যদি সেকেন্ড গোলটার কথা বলতে যাই নিউ ক্যাসেলের, সেইটা ইসের কোনাতের সাইড দিয়ে ঢুকছে। মেবি হি ওয়াজ নট দ্য প্লেয়ার হু ওয়াজ মার্কিং দ্য ম্যান, বাট দেন এগেন হি শুড হ্যাভ বিন দ্য ম্যান, যে কিনা প্লেয়ারটাকে মার্ক করতেছে। তো এই জায়গায় কিছু কিছু মিস্টেক আছে কোনাতের, এই ডিফেন্স লাইনের। ভার্জিল ভ্যান ডাইককে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি অফকোর্স, বিকজ হি ওন দ্য এরিয়াল ডুয়েলস, ম্যাচটাকে ধরে রাখছে, বল ডিস্ট্রিবিউট করছে, বাট স্টিল আই এম নট ইমপ্রেসড উইথ ভার্জিল ভ্যান ডাইক। ভাই তুমি ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডার হবা যখন তোমার সব দিক থেকে হচ্ছে গিয়ে কোনো না কোনো ইনপুট থাকবে। ইউ আর নট সামওয়ান গুড অ্যাট 1v1, তুমি 1v1 হইলে অন্যদিকে চলে যাও, ঠিক আছে। তো ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয় যে ভার্জিল ক্যান স্টিল গিভ মোর এই জায়গায়। হ্যাঁ ও অনেক কিছু দিয়ে ফেলছে, এই আলাপটা অফকোর্স আছে, বাট ভার্জিলের বেস্ট গেম এটা ছিল না যেই পরিমাণ মানুষ ওকে বলতেছে যে হি ওয়াজ দ্যাট গুড ইন দিস গেম। না, ভার্জিল ক্যান ডু বেটার ইন দিস সিজন, ঠিক আছে। আমরা কার্কেজের কথা বলতে গেলে অফকোর্স ইসের অপশন আছে, ইমপ্রুভমেন্টের অপশন আছে। আমরা সবুজলাইয়ের কথা বলতে গেলে সবুজলাই ওয়াজ গুড, সোবোসলাই ইমপ্রেসড মি ভাই। এই ম্যাচের মধ্যে ও যেভাবে ইনভার্টেড আসছে, একটা এক্সট্রা আউটলেট মিডফিল্ডে চলে আসছে, যাতে হচ্ছে কি গ্র্যাভেনবাচ আরেকটু উপরে উঠতে পারে, যাতে হচ্ছে কার্টিস জোন্স একটা প্লেয়ারকে মার্ক করতে পারে। দ্যাট ওয়াজ গুড, দ্যাট ওয়াজ ভেরি নাইস, ঠিক আছে। কিন্তু থ্রু আউট দ্য গেমের মধ্যে যদি আমি কথা বলতে চাই, কোডি গাকপো একটা শ্যাডোড প্লেয়ার, যে কিনা এই ম্যাচের মধ্যে দুইটা অ্যাসিস্ট দিয়ে গেছে। মোহাম্মদ সালাহ একটা চান্স থেকে একটা গোল বের করে দিছে, অ্যান্ড অন টপ অফ দ্যাট লিভারপুল কেম আপ উইথ ওয়ান ওয়ান্ডার কিড, রিও, হু ইজ 16 years old, যে কিনা গোলটা স্কোর করছে উইথ প্রপার ম্যাচিউরিটি। আর ও জাস্ট এখন গোল স্কোর করে নাই, ও অ্যাথলেটিক ক্লাবের সাথেও হচ্ছে গোল ইনভলভমেন্ট রাখছে, এর আগেও হচ্ছে গিয়ে তিরোলের সাথে গোল ইনভলভমেন্ট রাখছে, তাও দুইটা। তো ওভারঅল চিন্তা করতে গেলে লিভারপুল ইজ ডুইং রিলি গুড। লিভারপুল ওই ইন্টেন্সিটি ধরে রাখছে, ম্যাচের মধ্যে যে টেম্পো ধরে রাখার জিনিসটা সেটা ধরে রাখতে পারতেছেন। অন টপ অফ দ্যাট আর্নে স্লট, ভাই আর্নে স্লটের কারণে এটা হইতেছে। আই এম নট গোয়িং টু টক অ্যাবাউট এনি প্লেয়ার যে ভাই কোনো একটা প্লেয়ারের ইম্পর্টেন্সের জন্য কোনো একটা প্লেয়ার এত ভালো খেলতেছে দেখি হচ্ছে লিভারপুল এই গেমটা বের করতে পারছে না। আর্নে স্লট ওই টেম্পোটা ইন্টেন্সিটিটা ধরে রাখা শিখাইছে, না হলে এই জিনিসটা বের হয় না। কারণ নিউ ক্যাসেল ওয়াজ মোর ইমপ্রেসিভ, নিউ ক্যাসেল ওয়াজ মোর ইন্টেন্স, নিউ ক্যাসেল ওয়াজ মোর অ্যাগ্রেসিভ। ওভারঅল যদি আমরা চিন্তা করতে চাই, নিউ ক্যাসেল জাস্ট ওই রেড কার্ডটা না খাইলে মেবি অ্যান্থনি গর্ডনের রেড কার্ডটা না খাইলে সিং ডিফারেন্ট হইতে পারতো। বাট দেন অ্যাগেন লিভারপুল জিতছে, উই ওয়াচড আ ভেরি গুড গেম। সো দেখা যাক যে সামনে কি কি হইতেছে না হইতেছে, অ্যান্ড আলেকজান্ডার ইসাক কোথায় খেলতে যাইতেছে। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।